হাই, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি বানাতে চলেছি বলো তো? আচ্ছা আমিই বলে দিচ্ছি। আজকে বানাবো মোচার চপ। তো তার জন্য আমি মোচা, বিট, গাজর, আলু সমস্ত কিছুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি মাখিয়ে নেব, মানে ফার্স্টে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, আসলে মায়ের একটু শরীর অসুস্থতার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তাছাড়া এই ভয়েস দাও, এডিট করো, একটু ল্যাদি লাগছে সমস্ত ঘরের কাজ টাজ সারা করার পর। তাই কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া যাচ্ছে না। আর ভিডিওতে কি হয়েছে আমি জানি না, আমার ঠিকঠাক আগের মতন আর ভিউজটা হচ্ছে না। তারপর এই দেখো, এখানে আমি কাঁচা পেঁয়াজ দিইনি, আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি, কারণ রাখবো তো কিছুদিন ফ্রিজেতে, যদি গন্ধ টন্ধ ছেড়ে যায় তার জন্য আমি এখানে ভাজা পেঁয়াজ ইউজ করেছি। তোমরাও তাই করো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মায়ের একটা ভাজা মশলা দিয়ে আর একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে আমি মেখে নিয়েছি। আসলে যদি একটু জলে লাগে তখন একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারো, তাহলে কি বলো তো শক্ত শক্ত আঠালো হয়ে যাবে। তারপর ব্রেড ক্রাম্বসটা আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা জায়গায় কোট করব বলে। তো এখানে আমি বেসন একটুখানি আর হচ্ছে যে একটু নুন সামান্য মতো আর জল আর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। তারপর ওই যে আলু মাখাটা, মানে আলুর মোচা দিয়ে যে মাখাটা করেছিলাম, ওইটাকে ভালো করে একটু সেপ করে নিয়ে ওই ব্যাটারটাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিও, তাহলেই হয়ে যাবে। তারপর তোমরা যত পারো কোট করতে পারো যাতে একটু মুচমুচে লাগে। তারপর হালকা করে গ্যাসটার ফ্লেমটা রেখে আমি সমস্ত ইয়েগুলো, চপগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে না? আর সত্যিই বলবো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও সন্ধ্যের টিফিনে এরকম একটা খাবার বানিয়ে খেতেই পারো। তো বা কেউ এলে তোমরা বানিয়ে দিতেও পারো, খুব সুন্দর হয়েছিল। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন ভিডিও নিয়ে।